রহমাতুল্লাহ আলাইহি ওই মেয়েটার জন্য পাগল হয়ে একটা চিঠি লেখা দিয়েছে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি কয় এত সুন্দর মহিলা আল্লাহর জমিনে পাইছে আছে, এই মহিলাটাকে আমি বিয়ে করতে চাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কেমন মহিলা আর কেমন পুরুষ রে ভাই, আজকের আলোচনার থেকে আমরা শিক্ষা নিতে চাই বন্ধুরা রে। আমার এইবার এই মেয়েটা কেমন মেয়ে রে ভাই, এই জমিনে আসার আগে ওই মেয়েটার মা বাবা কি ইবাদত করেছিল ভালো করে শুইনা নাও। হযরতে রাবিয়া বসরি এমন একজন মেয়ের বন্ধু, এই মেয়েটা যখন মায়ের গর্ভে আসে জনম দুখুনি মা দিনের বেলায় রোজা রেখে কোরআন তেলাওয়াত করে। আল্লাহু আকবার কর। মা যখন কোরআন তেলাওয়াত করে রে ভাই, পেটের মধ্যে যেই মেয়েটা আছে গো, ওই মেয়েটা কোরআনের একটা দাস পাই ভালো করে শুনে নাও। মা যখন ঘরের ভিতর কোরআন তেলাওয়াত করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিন মুসাম্মা ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মুরিদুন কুল আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকা মিনাল আরদি আম লাহুম মুশরিকুন বিস সামাওয়াতি ইতুনি বিকিতাবিন মিন ক্বাবলি হাযা ওয়া সারতুম লি'ilmin in kuntum sadiqin ওয়া মান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলুন ওয়া ইযা হুশira الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين أم يقولون افترى قل إن افتريته فلا تملكن لي من الله شيئا وأعلم بما تبدون فيه كفى به شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم মজারে ভাই আমার পূর্ব দেলিবার মা বোনের আজকের আলোচনা থেকে শিক্ষা নিতে হবে। কথা কোন ঠিক কিনা? আমাদের মা বোনেরা পেটে যদি বাচ্চায় আসে রে ভাই টিভির সিরিয়াল ছাড়ে না। কথা কোন ঠিক কিনা? রিমোট একটা হাতে নিছে রে ভাই, সারাটা দিন সারাটা রাত সিরিয়াল নিয়ে বইসা থাকে, ঘরের কাজ করে না, নামাজও পড়ে না, কোরআন তেলাওয়াত করে না, জিকির করে না, শ্বশুর শাশুড়ির খেদমত করে না, স্বামীর কথা মতো চলে না। এই সারাটা দিন সিনেমা দেখে দেখে সময় নষ্ট করে, কালা জাহাঙ্গীর টেরা মাসুদ দেখে দেখে এই মাইটার পেটের ভিতর থেকে যেই সন্তান হয় এটাও ন্যাংরা মাসুদ হয়। কথা কন না কে? রাগ করতেছেন নাকি? আবার শুধু ওয়াজ তেলতলা করে যাবো আর আপনি বুঝবেন না, এই ওয়াজ করে কোনো লাভ নেই। ওয়াজ করতে হবে, মাঝে মাঝে ওয়াজ করতে হবে। রাজি আছো? এই যুবকরা আওয়াজ দাও, রাজি আছো? চলবানি যুবকদেরকেও দেবো। তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। আমার প্রত্যেকটা মাহফিলের যুব সমাজ, আমি যদি 100টা মাহফিল করে 95টা থাকে যুব সমাজ। তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। আছে না? মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায় আনালক তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া
লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন আছে না নাই? এই মুরব্বি কই গিয়া? মুরব্বি এগুলো বুঝবো? এমবি কারে কই বুঝবো? আচ্ছা আজ থেকে বেশি না, আজ থেকে 30 বছর আগের একটা ঘটনা কই। যদি 30 বছর আগে মুরব্বিদেরকে যদি বলা যাইতো, 30 বছর আগে যারা মরে গেছে হ্যাঁ যদি বলা যাইতো যে এমন একটা সময় আসবে মানুষ বিদেশ যাবে, বাংলাদেশ থেকে তার সাথে কথা বলা যাবে, এই কথা যদি বলতো, ওই মুরব্বি কি কইতো? বিশেষ করতো কোথায় পাগল হয়ে গেছে। আর যদি কইতো আরে শুধু কথা না, উনি বিদেশে বসে থেকে কথা কব, আবার এই মুহূর্তে তাকে দেখাও যাবে, কবু যাক তাড়াতাড়ি পাক না পাগলাখানায় নিয়ে যা। তাই হতো না? আজকে আলোচনা দেব এমন একটা সময় আমার আপনার আসবে, লাইভ চলবে কবরের ভিতরে হাসরের ময়দানে। ওই দিন লাইভ হবে। আজকে যেমন দেখতেছেন এটাই শুধু লাইভ নয়, এটাই ক্যামেরা নয়, আসলে ক্যামেরা, আসল লাইভ কবরের ভিতরে আল্লাহ ফিট করবে। বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এই রাবিয়া বসরি দুনিয়াতে আইব রে, রাবিয়া বসরির আসার যখন সময় হয়, রাবিয়ার মা রাবিয়ার বাবার কাছে যাইয়া কান্দার কই স্বামী গো, ও স্বামী আমার একে একে 3টা মেয়ে হইছে। কয়টা মেয়ে? 3টা মেয়ে হইছে। এখন আমার পেটের ভিতরে কি আছে জানি না। বর্তমান সময়ে মেয়েদের পেটে বাচ্চা আসলে 4 মাস 5 মাস 5 মাস পার হইলেই পরীক্ষা নিরীক্ষা কইরা আমরা জানি কথা কোন ঠিক কিনা। কথা বুঝতেছেন? এখনকার মেয়েরা আগের মতো চলে না রে ভাই। আগেকার মেয়েরা আমল করতো, পেটে বাচ্চা নিয়ে ঘরের কাজ করতো, শ্বশুর শাশুড়ির খেদমত করতো, স্বামীর সেবা করতো, যার কারণে আগেকার মেয়েরা সিজার কাটার জন্য টেনশন করতো না। কথা বুঝতেছেন? আর এখনকার মেয়েরা পেটে বাচ্চা আসা মাত্রই কয় এই টিয়া গোছাও। আমি কি মিথ্যা কথা বলতেছি? আমার কথা রাগ করিস না রে মা, রাগ করিস না রে মা। আগেকার সময় চোররা ঘরে সিং কাটে কেটে চুরি করতো না, এই মুরব্বীরা জানে। এখন কি আর এই চোররা সিং কাটে? ওরা আন্দোলন করলো, মিটিং করলো, বৈঠক করলো, যা আমরা আর সিং কাটবো না। মহিলারা কাটা ধরছে, ওরাই কাটে। বোঝানোর জন্য বলছে একজন ছোটি মাতবার, আসল মাতবার আছে, তারপরে দ্বিতীয় মাতবার আছে, তারপরে ছোট মাতবার আছে। মানে একজন বসে কাঠের চেয়ারে বসে, বুঝছেন? কিন্তু হেলোক বড় মাতবার। আরেকজন বসে প্লাস্টিকের চেয়ারে, ওটা লোক মাইজা মাতবার। আরেকজন বসে টুলে, মানে তার চেয়ে ছোট মাতবার। আরেকজন বসে ফিরায়, তার চেয়ে ছোট মাতবার। এরকম মাতবার আগে সময় বিচার করলে করতো না। ওই যে ছোটি মাতবার যে একবার ফিরে যে চটি পাইরে যে চটির গোয়ার নিচে যে চটি দিয়ে বসে পাশার নিচে, ওটা চটি মাতবার। তো ও কিন্তু কম বোঝে না, মানে বড় মাতবার বিচারের ভিতর কি রায় দিব ও হতে বসে যে এটা রায় দিব, আমরা বুঝি না। এরকম ওই মাতবার চিন্তা করতেছি কে রে, বড় মাতবার যে বিচার করে আমি তো তা বুঝি, তার আমি কাউ চেয়ারে বসে পারি না। আর এই বড় মাতবারের চেয়ার নেওয়ার জন্য ছোট মাতবার বাইরে যা বইরাতে পরামর্শ করতেছে, এই আচ্ছা উনি যে বিচার করে আমি তো ওই বিচারে একই বুঝি, তাহলে ওই চেয়ারে আমি বসে পারি না কেন? কয় তুমি বসবে ঘরে, তোমার তো ওই সিঁড়ি নাই। কয় তাহলে কি করা লাগবে? কয় বড় মাতবারের কোট আছে। কি আছে? কোট আছে, টাই আছে, ওই রকম কোট পরো, একটা ভালো প্যান্ট কেন। কয় তাহলে এক কাজ কর, কোট একটা কিনি, চেয়ারটা দখল করা লাগবে। তো বউ কিছু টাকা পয়সা দিছে, ও কিছু নিয়ে দুজন মিলা টাকা পয়সা দিছে। ঘরের ভিতরে মাতবার পরামর্শ করতেছে যে কালকে তাহলে কোট কিনবে যাবো উল্লাপাড়া। তা আল্লাহর কি কাম, আশেপাশে তো চোরের অভাব নাই। উল্লাপাড়া বাজার আছে না? হ্যাঁ বহুত আছে, কিন্তু আমি গ্রামের নাম আমি বলবো না। আবার এখন যদি গ্রামের নাম আমি মাইকে বলি আবার আমাকে দাওয়াত দেবেন না। এই বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় আবার এই চোর শুনছে যে ও কালকে কোট কিনবে যাবো উল্লাপাড়া। আর শোনার পরে ও সকালে ভোরে ফজরের নামাজের আগে এসে চোরের বাড়িতে হাজির, মানে ওই যে কোট কিনবে যাবো। তখন বউ আবার চালাক, তো বলছে উল্লাপাড়া চোর টোর বেশি যায়, টাকাটা সাইরে নিয়ে যাবো। টাকাটা নিবে কোনে, পকেটে নেওয়ার দরকার নাই। আগে তুমি কি করবে, যদি প্যান্ট পরো তাহলে ভিতরে একটা জাঙ্গে পড়বে,
জাঙ্গে যে একটা চেন আছে ওই চেনের পকেটের ভিতরে ঢুকেছিল, তাহলে আর চোর নিয়ে বেরোবে না। তাহলে তো কথা ঠিকই কইছে। চোর করছে কি জাঙ্গের ভিতরে প্যান্টের এই চেনের ভিতরে টাকা সামলে বাজারে যা ঘুরতেছে এই মাতবার, আর চোর পিছনে পিছনে ঘুরতেছে টেহা নেওয়ার জন্য, কোনো চান্স পায় না। ও সারা দিন উল্লাবারে ঘুরে 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 এই কোট কিনেই না, চোরও সারাদিন ওর পিছনে পিছনে ঘুরে ঘুরে টেহা নিয়ে পারে না। সন্ধ্যার সময় আল্লাহর কি কামে একটা কোট পছন্দ হয়েছে, কিনেই ফেলাইছে। চোর মাথায় হাত দিয়ে চিন্তা করতেছে, হাই রে সারাদিন ওর পিছনে ঘুরে ঘুরে টেহাটা নিতে পারলাম না, কোট কিনেই ফেলাইছে। তাহলে এখন বাইরে যা কি করবো, বউ বাচ্চারে কি দেবো? আচ্ছা যা, ও কোট কিনছে ওর কোটই চুরি করবে, চোরও কম না। এবার মাতবার যখন কোট নিয়ে আইছে, মাতবার আবার টের পাইছে, যারা মাতবারি করে ওরা কিন্তু কম না, ওরা বোঝে। তো মাতবার আবার টের পাইছে আমার পিছনে চোর লাগছে, মাতবার করছে কি কোট আর ব্যাগে নাই, ডাইরেক্ট গায়ে দিছে। আর চোর চিন্তা করছে কি রে, মাতবার বাড়িতে আইসা ঘরের ভিতর, আগে তো আর কারেন্ট ছিল না, বাতির আলোতে চলতো। মাতবার বউয়ের কাছে কইতেছে, দেখ তো কিরকম হয়েছে, বাপটা কিরকম। বউ বলতেছে না ভালো হয়েছে, আমি চলবো না, মোটামুটি ধীরে ধীরে বড় চেন নিতে পারবা। চোরও করছে কি ওর পিছনে পিছনে ঘরের ভিতরে ঢুইকা মাছার তলে খাটের তলে ঢুকে পড়ছে। আগে তো এরকম খাট মার ছিল না, চকির তলে যাই মাছার তলে ঢুকে পড়ছে। এখন মাতবার টের পাইছে চোর তো লাগতে পারে, মাতবার ওই দিন আর কোট খুলে নাই। হ্যাঁ, কোট গায়ে দিয়ে শুয়ে পড়ছে। কোট গায়ে দিয়ে যখন শুইছে, চোর এবার গভীর রাত্রে রাত 1টা-1:30টার সময় উঠে ওর গায়ে থেকে এই কোট খুলবো, কথা বুঝতেছেন? গায়ে থেকে যখন কোট খুলবে গেছে, মাতবার টের পাইছে যে কিরে আমার গায়ে থেকে বোতাম খুলে গিরা। তো মাতবারও চালাকি করে এক হাত খুলে দিছে, কথা বুঝতেছেন কি? এক হাত এরকম খুলে দিছে, এক পাশ খুলে দিছে, আর এক পাশ দিয়ে আসে ওই পাশের উপর হাত দিয়ে এরকম উপরে শুইছে, মানে এই হাত আসার খুলবো না। চোর চিন্তা করতেছে কখন ঘুরবো, কখন এই হাত খুলবো, তাহলে দেখি ওর ঘরের ভিতর কি আছে। তো ঘরের ভিতর দেখে চাইল আছে। তো চোর অন্ধকারের ভিতর নিজের লুঙ্গিটা খুলে চাইল এনে লুঙ্গির ভিতর ঢালতেছে। তো মাতবার আবার টের পাইছে যে ও তো চাল চুরি করতেছে। ও যখন চাইল এনে গেছে, ও লুঙ্গিটা টান দিয়ে কোষের ভিতর থিয়ে দিচ্ছে। মাতবার লুঙ্গি টান দিয়ে যখন কোষের ভিতর দিয়েছে, চোর তো অন্ধকারের ভিতর চাইল এনে ঢাইলা, চাইল আনার শেষ বাইনবার লুঙ্গি নেই। কেরে লুঙ্গি কই পাই না, যে পাই না। ও চোর আবার চালাকি করে লুঙ্গি তো নেই, ঘর থেকে বেরোলে লুঙ্গি ছাড়া তো উপায় নাই। আর লুঙ্গির জন্য ও শীতনে বসে বসে এরকম করে কাঁদতেছে। আর মাতবার কিছুক্ষণ পরে ফজরের আজানের দিক দিয়া চায় চাই করতেছে, তুমি চোর নাকি? চোর কইতেছে তুমিও তো কম না। মাতবারকে তুমি চোর নাকি? ওকে তুমি তো কম না, আমার লুঙ্গি কো? আমি নাই তোমার কোট নিয়ে বেরিয়েছি, আমার লুঙ্গি চুরি করছি কিনা, লুঙ্গি দাও। বর্তমান সময় চেনা বড় কঠিন। রাবেয়া বসরির ঘরের ভিতরে একজন চোর ঢুকছে, সে চোর ঢুকে সে চোর আল্লাহর ওলি হয়ে বের হবে। আল্লাহ আকবার। আর আমাদের ঘরের ভিতর চোর ঢুকলে ওর হাত কাটো, পাও কাটো, ওটা কাটো, এটা কাটো, নানান ফতোয়া দিয়ে অস্থিরতা করে ফেলাই। আমরা চোরের শিক্ষা দিতে পারি না, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এইবার রাবেয়া বসরির বাবা ঘরের ভিতরে যাইয়া বিবির কথা শুই না রে ভাই, দুইটা চোখের পানি ছাইরা দেয়। বিবি কয় স্বামী গো, আমার ঘরের ভিতরে তেমন খাওয়ান নাই, আর এই মুহূর্তে আমার পেটের ব্যথা শুরু হয়ে গেছে। ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম, একমাত্র আল্লাহর সাহায্য চাই। আল্লাহু আকবার। রাবেয়া বসরির বাবা ঘর থেকে বের হইয়া নিজে মসজিদে যায় রে ভাই, আমার আল্লাহরে সিজদা দিয়ে দুইটা চোখের পানি ফালাইয়া কান্দে। এ আমার